রাজ্যে ক্ষমতার পালাবদলের পর প্রশাসনিক তৎপরতা ও রাজনৈতিক তদন্ত ঘিরে একের পর এক নতুন মোড় সামনে আসছে। অভিযোগ, তৃণমূলের প্রাক্তন নেতা মন্ত্রীদের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আনা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। আর এই আবহেই এবার নতুন করে চাঞ্চল্য ছড়ালো তৃণমূলের এক প্রাক্তন মন্ত্রীর বাড়িতে সিআইডির হঠাৎ তল্লাশি ঘিরে। রাজ্যের রাজনৈতিক মহলে ফের তীব্র চাঞ্চল্য। বোলপুরে তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হঠাৎ পৌঁছে যায় রাজ্য সিআইডির একটি দল। সূত্রের খবর, বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে বিধানসভায় জমা পড়া সই স্বাক্ষর সংক্রান্ত অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, ওই স্বাক্ষর তালিকায় একাধিক অসঙ্গতি থাকতে পারে। অভিযোগ উঠেছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিধায়কদের সমর্থনে সই জমা দেওয়া হয়েছিল সেই তালিকায় থাকা একাধিক স্বাক্ষর নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন। বিশেষত যেদিন ওই গুরুত্বপূর্ণ নথি বিধানসভায় জমা পড়ে সেদিন অনেক বিধায়কই নাকি উপস্থিতি ছিলেন না, এমনই দাবি তদন্তকারীদের হাতে থাকা প্রাথমিক নথিতে উঠে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার প্রশাসনিক মহলেও শুরু হয়েছে চাপা উত্তেজনা। বিধানসভার সেক্রেটারি দপ্তর থেকেই নাকি প্রথমে বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই সিআইডি তদন্তে নামে বলে জানা গেছে। এ বিষয়ে চন্দ্রনাথ সিনহা কি বলেছেন তৃণমূল বিধায়ক, শোনাবো আপনাদের। হ্যাঁ, আমাদের 6 তারিখে একটা মিটিং হয়েছিল, 6-5, যেখানে মিটিংয়ে আমরা বিরোধী নেতা হিসেবে শোভনদাকে নির্বাচিত করেছিলাম। সেই সই করেছিলাম রেজুলেশনে। সেই সইটা নিয়ে ওনাদের সন্দেহ হয়েছে, তাই আমাদের সোমেন দাস মহাশয় বলে একজন ব্যক্তি, তা আমার যতদূর মনে হচ্ছে যিনি হচ্ছেন বিধানসভার সেক্রেটারি, তিনি একটা হেয়ারশিট তারা কেস করেছিলেন যে আমরা যে সই জমা দিয়েছে, শোভনদা যে সই জমা দিয়েছে তার সেগুলো নাকি অরিজিনাল সই নয়। সেই হিসাবে সিআইডি এনকোয়ারি হচ্ছে, সেই হিসেবে ওনারা এসেছিলেন। আমি বললাম হ্যাঁ আমি গেছিলাম, আমি সই করেছি। না না, এখানে এটার সঙ্গে কোনো সম্পর্ক, এটা বিরোধী নেতা নির্বাচিত করা। ওরা এসেছিলো কালকে বিকেলে 4:35-এ, তা আমি ছিলাম না। তা বলেছিল, আমি ছেলে বলেছিল, আমার সব ফোন করেছিল, আমি বললাম ঠিক আমি যাচ্ছি, 8টার মধ্যে পৌঁছাচ্ছি। ওনারা বললো আমরা রাতে আর আসিনি আপনাকে বিরক্ত করতে, 8টার পর আর আসিনি, আমরা সকালে এসছি। তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়িতে হানা হলে ব্যাপারটা নেতিবাচকভাবে দেখা হচ্ছে। দেখুন, এটা আপনারাই করছেন, মিডিয়া এমনভাবে ফাঁপিয়ে তুলছেন যে যেন মনে হচ্ছে আমাদের বাড়িতে কেউ আসতে আইলেই যে একটা আবার এলো, আপনারা মিডিয়া হাইপ তুলে দিচ্ছেন। ইলিগাল প্রসেস। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে একাধিক রাজনৈতিক নামও সামনে আসতে শুরু করেছে। সূত্রের দাবি, এই তদন্তে কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এবং বাহারুল ইসলাম সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তবে ঠিক কিভাবে তাদের নাম এই ঘটনায় জড়ালো তা নিয়ে এখনো স্পষ্ট কোনো সরকারি ব্যাখ্যা মেলেনি। এদিকে গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। শাসক ও বিরোধী উভয় শিবিরই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে। বিরোধীদের দাবি, প্রশাসনিক সংস্থাকে ব্যবহার করে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, আইন নিজের পথে চলবে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা উচিত নয়। তদন্তকারীরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা শুরু করেছেন বলে জানা গেছে। প্রয়োজনে সংশ্লিষ্ট বিধায়কদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি স্বাক্ষরের সত্যতা যাচাই করতে ফরেনসিক পরীক্ষার দিকেও নজর দেওয়া হচ্ছে। পুরো ঘটনাটি ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহ এখন কার্যত উত্তপ্ত। আগামী দিনে তদন্ত কোন দিকে মোড় নেয় এবং এই বিতর্ক আরও কতদূর গড়ায় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষেরও। আপাতত তদন্তের দিকেই তাকিয়ে সবাই। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনে নিন। মমতার প্রাক্তন মন্ত্রীর বাড়িতে এবার ইডি সিবিআই নয়, রাজ্যের সিআইডি দপ্তরের 7 প্রতিনিধি সকালে হানা দিয়েছে। কেন হানা দিয়েছে? যে জানা গিয়েছে যে বিধানসভার যে বিরোধী দলনেতা নির্বাচিত হয়
সেই নির্বাচিত কে 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 নির্বাচিত হচ্ছে এবং বিরোধী সংগঠনের পক্ষ থেকে কাদের সই স্বাক্ষর রয়েছে সেই নিয়ে, এই সই স্বাক্ষর নিয়ে কিন্তু একটা জল্পনা এবং বিতর্কিত উঠেছে। কি হয়েছে না, ঘটনাটি হচ্ছে যেদিন তৃণমূলের তরফ থেকে যে বিরোধী দলনেতা, বিধানসভার যে বিরোধী দলনেতা নির্বাচিত বা ঘোষিত হয়, যে ফর্ম বিধানসভাতে জমা করতে হয় লিখিত আকারে, সেই লিখিত আকারে ফর্মে সেই দিন কিন্তু যেদিন বিরোধী দলের যে বৈঠক হয়, যে পরিষদীয় যে বৈঠক, সেই বৈঠকে তৃণমূলের একাধিক এমএলএ কিন্তু অনুপস্থিত ছিল। তবে বিধানসভার তরফ থেকেই এই যে তৃণমূলের যে এমএলএরা অনুপস্থিত, সেই অনুপস্থিতের পর্যায়ে বেশ কিছু এমএলএদের সই স্বাক্ষর নাকি জাল হয়েছে বলে দাবি উঠেছে। এবং সেই পরিপ্রেক্ষিতেই দেখা গিয়েছে নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, তারপরে একদম এই বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের জয়ী বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী, তার বাড়িতে কিন্তু সিআইডি এসে হানা দিয়েছে। তাই সই স্বাক্ষর সেদিন তিনি করেছেন কি না সেইটা নিয়ে কিন্তু তারকেই কিন্তু জিজ্ঞাসাবাদ চলে ঘন্টার পর ঘন্টা। তো রীতিমতোই রাজ্য স্তরের নেতৃত্ব এবং জেলা স্তরের নেতৃত্ব এই সই স্বাক্ষর প্রসঙ্গে তারা বলছেন যে তৃণমূল তাদের বিধায়কদেরও সই স্বাক্ষর এখন জাল করছে। তাহলে এই রাজনৈতিক দলটা এমন একটা রাজনৈতিক দল, যে দল একেবারে মানুষের জন্য যা করেছে তা একেবারে বলা যেতেই পারে তা কিন্তু বাস্তব চিত্র একেবারে স্বরূপ দেখা যায়। তাদের বিধায়কদেরই সই স্বাক্ষর তাদের দলের লোকজন জাল সই করে বিধানসভায় পেশ করছে, যেখানে আইনের স্থাপত্য হয়, যেখানে আইনের মন্দির, যেখানে মানুষের জনগণের মন্দির, সেই মন্দিরে এইভাবেই কিন্তু তৃণমূলকে তীব্র কটাক্ষ ভৎসনা করেছে সই স্বাক্ষর প্রসঙ্গেই। এবারে আপনারা নিশ্চিতভাবে আজ তাক বাংলাতেই দেখেছেন যে বিধানসভার বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, সেই শোভনদেব চট্টোপাধ্যায়ের বিধানসভায় রুম এখনো তাকে অ্যালট করা হয়নি। তিনি স্পিকারের কাছে গিয়েছেন তার সঙ্গে কথা বলতে, কিন্তু স্পিকার তার সঙ্গে দেখা করছেন না। যেটা সামনে আসছে বা যেটা বলা হচ্ছে সরকার পক্ষের তরফ থেকে বা বিধানসভার সচিবের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, যে এই যে দলনেতা নির্বাচন করা হয়, যে কোনো দলের পরিষদীয় দলের নেতা নির্বাচন যে করা হয়, তার যে প্রসেস, সেই প্রসেস হচ্ছে গিয়ে প্রত্যেকটি নির্বাচিত বিধায়ক তারা সর্বসম্মতিক্রমে একজন নেতা বেছে নেন এবং তাকেই তারা দলনেতা হিসেবে বেছে নেন এবং সেটাই স্পিকারের সামনে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায়কে দলনেতা নির্বাচন করার ক্ষেত্রে নাকি বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সামান্য যে লেটার হেড রয়েছে, সেই লেটার হেডে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছে। আর এটাতেই একটা টেকনিক্যাল এরর থেকে যাচ্ছে বলে স্বাভাবিকভাবে সরকার পক্ষের তরফ থেকে বা বিধানসভা সচিবের তরফ থেকে বলা হচ্ছে। যাই হোক, বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে এই রকম আইনি জটিলতা এবং সিআইডি নেমে পড়ল তদন্তে, এর আগে কিন্তু দেখা যায়নি বলেই আমার ধারণা। আপনাদের কি কোনো অন্য ধারণা আছে? জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।